শুটকির আচার খেতে খেতে কার ভালো লাগে আমি জানি না, তবে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, বিশেষ করে গরম ভাতের সাথে অথবা খিচুড়ির সাথে। তো চলুন দেখে নিই। প্রথমে শুটকিটাকে গরম পানিতে কিছুক্ষণ ভিজে রাখতে হবে, তারপর এটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। তো এই যে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এভাবে করে নিতে পারেন। আর অন্যদিকে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন থেতলানো দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি, আর আমি ফোড়ন দিয়েছি কিছুটা, তারপরে তেজপাতা দিয়েছি। সব কিছু ভালোভাবে এখন লাল করে ভেজে নেব। ওকে, আর পরে দিয়ে দিচ্ছি আদা বাটাটা দিলে কী হবে, আচারের মধ্যে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। তো এখন সব কিছু মশলা যখন ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে ধুয়ে রাখা শুটকিটা আমি দিয়ে দেব। শুটকিটা দেওয়ার পরে ভালোভাবে এটাকে নেড়েচেড়ে নিতে হবে। যে এই শুটকির আচারটা কিন্তু গরম ভাতের সাথে জাস্ট বলে বোঝাতে পারবো না, যারা খায় তারাই বুঝতে পারবে, তাই না? আর এখানে আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর ঝালের জন্য আরেকটু আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরার গুঁড়ো। সব কিছু মশলা এখন শুটকির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর শুটকিটাকে ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। এই শুটকির আচারটা যদি আপনি কয়েক মাস ধরে সংরক্ষণ করে রাখতে চান, তবে এই কষানোটার উপরে নির্ভর করবে যে আপনি কীভাবে শুটকিটাকে ভালোভাবে কষাচ্ছেন কিনা। এই জন্য শুটকিটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এই যে কয়েক মিনিট পর আবার ফিরে এলাম। এখন শুটকিটাকে যতটা সম্ভব আমি নেড়েচেড়ে ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না শুটকি থেকে তেল ছাড়া শুরু করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে থাকতে হবে শুটকিটাকে। কারণ আর এভাবেও রাখা যাবে, কিন্তু কয়েক মাস বা বেশি দিন সংরক্ষণ করা যাবে না সাথে সাথে খাওয়ার জন্য। কিন্তু বেশি দিন সংরক্ষণ করতে চাইলে এই যে এভাবে করে নিতে হবে। শুটকিটা যখন লাল লাল হয়ে যাবে এবং শুটকি থেকে তেল ছাড়া শুরু করবে, তখন বুঝবেন যে প্রায় এটা কিন্তু হয়ে গেছে। এই যে আমার শুটকি থেকে তেল ছাড়ছে এবং লাল লাল হয়ে গেছে। এ পর্যায়ে আমি যেটা দিয়ে দেব সেটা হচ্ছে মাংসের যে মশলা প্যাকেটে পাওয়া যায় সেটা দেব। এটা দিলে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, এর জন্য আমি এটা অ্যাড করব। এখন এটাকে আরও একটু খানিকক্ষণ নেড়েচেড়ে নেব। এরপর এটাকে আমি উঠিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য খানিকক্ষণ অপেক্ষা করব। তারপরে এটাকে আমি সুন্দর যে কাচের বয়ম থাকে সেগুলোর মধ্যে কিন্তু রেখে দেব, তাহলে বেশি দিন রাখা যাবে। এই যে আমি কাচের বয়মের মধ্যে ঢুকিয়ে নিয়েছি আর খানিকটা তেল দিয়েছি। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে।